শুধু যে ভক্ত ভগবানকে ভালোবাসে এমনটা নয়, ভগবানও ভক্তকে ভালোবাসে। আজ শুনব তেমনই এক গল্প। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তখন কাশীপুরের উদ্যানবাটিতে থাকতেন। ঠাকুরের শরীরের অবস্থা একদম ভালো না, গলার ক্যান্সার মারাত্মক রূপ নিয়েছে। কিছুক্ষণ বাদে বাদেই ঠাকুরের মুখের ভেতর থেকে পুজ রক্ত বেরিয়ে আসছে। ঠাকুরের ভক্তরা তখন ঠাকুরের নিষ্ঠাভাবে সেবা করেছিল। তার মধ্যে অন্যতম হল শশী মহারাজ। আমরা জানি যে ঠাকুর অসুস্থ হয়েছে শুনেই শশী মহারাজ তখন বিয়ে পড়ছিলেন। তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে এই কাশীপুরের উদ্যানবাটিতে চলে এসেছিলেন ঠাকুরের সেবা করবেন বলে। শশী মহারাজের বাবা তাকে বুঝিয়ে বুঝিয়ে বাড়ি নিয়ে যেতে পারছিলেন না। এক সময় শশী মহারাজ তার বাবার উপরেই রেগে গেলেন। এতটা নিষ্ঠাভাবে ঠাকুরকে ভালোবাসতেন তিনি। সেই সময় ঠাকুর খুব দুর্বল, খাটে নিজে থেকে শুতে পারেন না, ভক্তরা ধরে ধরে শুইয়ে দেন, এপাশ থেকে ওপাশে ফিরতে পারেন না, এতটা দুর্বল। এরকমই একদিন শীতকাল, মাঝরাত, ঠাকুর শুয়ে আছেন খাটে। শশী মহারাজ রয়েছেন ওই ঘরে। ঘরের মধ্যে একটা কেরোসিনের হেরিকেন জ্বলছে। গভীর শীতের রাত, ওই হেরিকেনের আলোয় এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণের বুকের দিকে তাকিয়ে বসে আছেন শশী মহারাজ। শ্বাস প্রশ্বাসের ধীর তালে নিদ্রাভিভূত ঠাকুরের বুকটা উঠছে আর নামছে। এই অবকাশে আস্তে আস্তে তিনি উঠলেন, পুজ ভরা বড় ডাবাটা নিয়ে নেমে গেলেন পুকুরে। আধখানা ধুতি পরনে, বাকি আধখানা চাদরের মতো গায়ে জড়ানো। ডাবাটা ভালো করে ধুয়ে নিলেন তিনি। মনে মনে বলতে লাগলেন, এই পুজ রক্ত খেয়ে এই পুকুরের মধ্যে যে মাছ পোকামাকড় যা আছে সবাই উদ্ধার হয়ে গেল। তারপর আবার ধীর পায়ে ফিরে চললেন ঠাকুরের কাছে। ঘরে ঢুকে তিনি চমকিত হয়ে গেলেন। দেখলেন যে মানুষটা উঠতে পারে না, পাশ ফিরতে পর্যন্ত পারেন না অন্যের সাহায্য ছাড়া, সেই তিনি খাট থেকে নেমে হামাগুড়ি দিয়ে চলেছেন ঘরের একটি কোণে গরম শাল নেবেন বলে, যেখানে একটি হুকের মধ্যে শালটি ঝোলানো রয়েছে। অভিমানে গলা ধরে এলো শশী মহারাজের। তার উপর একটু ভরসা নেই ঠাকুরের, তার কাছেই তো চাইতে পারতেন শালটা। শীত করছে একবার বলতে পারতেন তো। তিনি একটু তিরস্কার ভঙ্গিতেই ঠাকুরকে বললেন, কি হলো, আপনি নিচে নেমে এসেছেন কেন? ওই শালটা তো আমাকে বললে আমিই দিতে পারতাম, আপনি নিচে নেমে আসলেন কেন? শশী মহারাজের অভিমানে ভরা অভিযোগের উত্তরে ঠাকুর বললেন, ওরে না রে না, এই শাল তো তোর জন্য রে। এই শীতের রাতে তুই ধুতির খুঁট গায়ে ঘুরছিস, জল ঘাটছিস, ঠান্ডা লেগে যাবে যে তোর। এই কথা শুনে শশী মহারাজের জমে থাকা অভিমানের অশ্রু আর বাদ মানে না। হাউ হাউ করে কেঁদে উঠলেন তিনি। এ কি অপূর্ব ভালোবাসা! এতটা ভালোবাসতে পারে আমাকে কেউ? এই ভেবে কাঁদছেন শশী মহারাজ। যে খেতে পারছে না পর্যন্ত ঠিক করে, যার চলার ক্ষমতা নেই, শুতে পারে না, এপাশ থেকে ওপাশে ফিরতে পারে না, এত কষ্ট ব্যাধিতে জর্জরিত যে, সে তার সমস্ত কষ্ট ভুলে গিয়ে ওই শশী মহারাজের জন্য শাল দেবে বলে, তার ঠান্ডা লাগছে বলে সে নিচে নেমে ওই শালটা পাড়তে গেছেন হামাগুড়ি দিয়ে। কি অপূর্ব দৃশ্য! ভগবানও যে ভক্তের জন্য ব্যাকুল হন, একথা জেনে এক অন্যরকম আনন্দের প্লাবনে ভেসে যেতে লাগলেন শশী মহারাজ। আজ এ পর্যন্তই। আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন। জয় ঠাকুর।